মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো দেখো, আমি সকালবেলা উঠেই আজকে যেরকম টুকটাক কাজ সারা হয়ে গেছে, তারপরে একটু না রূপচর্চা করতে বসেছি। মানে এমনিতেই তো শীতকাল, বোঝো, ক্রিম বেশি মাখা হয়, তো অনেক দিন একদমই মুখটা ক্লিন করতে পারিনি। তো আমার তো খুব সামান্য ব্যাপার ক্লিন করতে গেলে, আর ঘরোয়াভাবেই করে নিই। তো টমেটোটা একটু কেটে একটু চিনি দিয়ে নিয়েছি। তারপরে টমেটোটা দেখালাম তোমাদের আমি ভিডিও কিভাবে লাগালাম, বুট করে ওটার মধ্যে ঠেসে ধরলাম চিনিগুলোকে। তারপরে আমি মুখের মধ্যে হালকাভাবে, কিন্তু একদম ঘনভাবে নয়, ম্যাসাজ করে নিলাম। 5 মিনিট করে নিলাম। তারপরে আমি 5-7 মিনিট রেখে দিলাম, মুখটা ধুয়ে নিলাম। দেখো তো কেমন লাগছে মুখটা, নিশ্চয়ই ফ্রেশ লাগছে, তাই না? আমার তো মনে হচ্ছে নিজের যে ফ্রেশ লাগছে। তো পুছে নিলাম, দেখো মুখটা। এবার তোমাদের সামনে একটু দেখাচ্ছি। আমি না এবার ক্রিম মেখে নিচ্ছি, মানে এটা যে শীতের ক্রিম সেটাই মাখছি। তো তোমরা যে ক্রিমটা ব্যবহার করো সেটাই মাখবে, আবার রৌদ্রে বেরোলে সানস্ক্রিমও ব্যবহার করতে পারো। তো দেখো মুখটা কিন্তু বেশ ফ্রেশ লাগছে। তারপরে সকালের খাবার ওই যে অজিতদার দোকানের কচুরি, তরকারি আর মালপোয়া নিয়ে এসেছি দুটো। তো আমরা সকালে খেয়ে নিলাম। একটু বেরোবো, তার জন্য একটু রেডি হচ্ছি। দেখো রেডিও হয়ে গেছি, কিন্তু দেখেছো আমি কিন্তু মুখে কোনো কিছুই করিনি, ওরকমভাবে বেরিয়ে যাচ্ছে, মুখটা বেশ ফ্রেশ লাগছে। এই যে চলে আসলাম, দেখো কি ভালো লাগছে, দেখেছো? চারিদিক শুধু সবুজে সবুজ, আর মাঝখান থেকে ঋষি আর আমি হেঁটে যাচ্ছি। দেখেছো দুটো গরু বাঁধা রয়েছে, কত সুন্দর লাগছে। দেখো সিনারিটা। আসলে জানো তো, এই জায়গাটা পা দিতেই না আমার একটা কথা মনে পড়ছে। চলো কি মনে পড়ছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। একটু বেরোলাম কেন জানো তো, আসলে ঋষির তো ছুটি পাইনি একদম, মানে যে টাইমটা ছুটি কাটায় সবাই বা ঘুরতে যায় একটু। ঋষির স্কুলে যেহেতু 3 তারিখ জন্মদিন থাকে, ডিসেম্বরে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে যে টানা ডিসেম্বরের ছুটিটা, সেটা তো পাইনি, কারণ স্কুলের জন্মদিন থাকে জানুয়ারির 3 তারিখ। তো ঋষি ওই নাটক করে, প্রোগ্রাম করে, তো ওটাও বেশ এনজয় করি, ভালো লাগে, ঋষিও ভালোবাসে, তাই জন্য ওই টাইমটা কাটায়। তো একদমই কোথাও বেরোনো হয় না, তাই ভাবলাম ঋষি আর আমি একটু ঘুরে আসি, ওরও মনটা ফ্রেশ লাগবে, ভালো লাগবে। আমাদের নিজেদেরও যেরকম বড়রা কোনো সময় একটু মাইন্ড চেঞ্জ করার দরকার হয়, ভালো লাগে, সেরকম ছোটোদেরটাও বুঝতে হয়। তো সেই জন্য ওকে নিয়ে বেরিয়েছি। দেখো ফুলকপি দেখতে পাচ্ছ, শুধু দেখতে থাকো, আমি তো কথা বলতে থাকছি, কিন্তু শুধু তোমরা দেখতে থাকো, মানে দারুণ লাগবে। যারা এসব জায়গায় এসেছো, দেখেছো, তাদেরও ভালো লাগবে, আর যারা দেখোনি তাদেরও ভালো লাগবে। তো এইবার বলি যে আমার কি মনে পড়ছে। জানো তো, আমার বাবার বাড়ি বাঁকুড়াতে। আমার বাবা চাকরির সূত্রে এখানটা। তো যেহেতু ওটা হলো আমার দেশের বাড়ি, আলাদা একটা আবেগ আর ভালোবাসা তো থাকেই। বাঁকুড়ার থেকে যেতে হয় খাতড়ার থেকে একটু ভেতরে আমাদের গ্রাম। তো যাই হোক, অনেক দিন পরে দেখলাম, মানে ঋষি হবার আগেই আমি আমার বাবার বাড়ি ওখানে গিয়েছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। তো এই জিনিসগুলো খুব মিস করছিলাম, তাই ভাবলাম যে চলো একটু দেখে আসি। ভীষণ ভালো লাগছে, আর মনে পড়ছে, জানো তো, ওইখানে এরকম চাষ হতো, আর মানে সব রকমের সবজি শীতের। দেখো দূর দিকে তাকিয়ে দেখো, হলুদে হলুদ, মানে সর্ষে ফুলগুলো, আর এদিকে সবুজ সর্ষেগুলো কিন্তু বেশ দানা হয়ে গেছে, আর কত রকমের চাষ হয়েছে দেখো, আলু, ফুলকপি, বাঁধাকপি, সব রকমের। সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকছি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, ওই যে বলি, আমাদের রাস্তার পাশে ঘর, তো ভাঙাচোরা হোক, গাড়ি হোক, কোনো কিছুর আওয়াজ তো পাবেই। বকটা উড়ে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। এমনভাবে ক্যামেরা করছি যাতে তোমরা পুরোটা বুঝতে পারো, গ্রামের দৃশ্য বা সবজি চাষ তোমাদের যাতে ভালো লাগে, সেইভাবেই কিন্তু চেষ্টা করছি। আর ঋষি আর আমি তো ভীষণ আনন্দ করছি, ভীষণ, মানে বলার কথা নেই, আর ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখো এক দাদা আসছেন আমাদের পেছন পেছন, তো
উনি আর কয়েকটা দাদা ছিলেন। তো প্রথমে ঢোকার সময় না আমাদেরকে বলছিল ঢুকতে দেবে না। কারণটা কি জানো? প্রথমে একটু খারাপ লেগেছিল। উনি যখন আমায় বললেন যে জানো তো বোন, অনেকেই আসে, আমরাও পারমিশন দিই যে ঠিক আছে তোমরা দেখো, ভিডিও করো, আনন্দ করো। দেখো দাদা চাষের এগুলো ওষুধ স্প্রে করছে যাতে পোকা না ধরে বা পোকাতে খেয়ে না নেয়। এই দিদিটার সাথেও অনেকক্ষণ কথা বললাম, বেশ ভালো লাগলো। তো এই দাদা দিদিদের একটাই বক্তব্য যে আমরা যে কেউ, সেই ইউটিউবার হোক বা ফেসবুকে হোক বা কেউ আনন্দ করতে যাক বা ভিডিও করুক করুক, কিন্তু সবজিগুলো ভেঙে দেওয়া, সর্ষে ফুল এক মুঠ করে তুলে নেওয়া, তারপরে হাতে শো দেখানো, এইসব অনেকেই করে। এগুলো কিন্তু তাদের পছন্দ নয়। আমি কিন্তু ওনাদেরই সাপোর্ট করছি। যে কোনো ফুল গাছেই সুন্দর, আর এগুলো তো সবজি না, এগুলো ওনারা চাষ করে ওনাদের জীবিকা। তো সেইখানে এগুলো নষ্ট করে দেওয়াটা কিন্তু একদমই ঠিক জিনিস নয়। আমিও সেটা পছন্দ করছি না। তাই আমি ঋষিকে বারবার অ্যালার্ট করছি, ঋষি তুমি কিন্তু কোনো কিছুতে হাত দিও না। তো দিদি যখন শুনলেন তখন বললেন দেখুন ও তো ছোট, ওর ব্যাপারটা আলাদা, যে হ্যাঁ ও ভালো লাগছে কিছু একটা ধরলো, কিন্তু এগুলো বড়রাও করে। দেখো টমেটো, কাঁচা টমেটো আবার পেকে পেকে যাচ্ছে, পাকা টমেটোগুলো বেশ ভালো লাগছে। তো যাই হোক ঋষিকে এগুলো দেখাচ্ছি। ঋষি কিন্তু এরকম জায়গায় প্রথমবারই গেল। আর বাঁকুড়া, হ্যাঁ আমার রাজকন্যা গেছে আমার সাথে, যদিও তখন অনেক ছোট। আর ঋষি জন্মাবার পর থেকে তো আমাদের আর যাওয়াই হয়নি। তো ঋষির এইসব অভিজ্ঞতা নেই, হ্যাঁ আমার আছে। দেখো কাকতাড়ুয়া, তো ঋষিকে বললাম ঋষি দেখ তোকে কাকতাড়ুয়াটার মতন দেখতে লাগছে। তো যাই হোক এবার ওই জন্য ঋষিকে দেখালাম। ঋষির একটা আলাদা অনুভূতি, আলাদা। আর যদি বলো আমার কথা, আমার এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে, আমি দেখেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু অনেক দিন পর সেই ভালোবাসা, আবেগ যেন আমি ফিরে পাচ্ছি। আমার আনন্দটা কিন্তু অন্যরকম। আল দিয়ে এগুলোকে, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তো এইগুলোকে বলে জমির আলপথ। মানে চাষটা যে হয়, যদি আলপথ না রাখে তো মানুষজন যারা চাষ করেন ওনারা যাবেন কী করে, জল দেবেন কী করে, ওষুধ স্প্রে করবেন কী করে। তো ওই জন্য কিন্তু এগুলোকে আলপথ বলে। আর আমি দেখেছিলাম বাঁকুড়ায় দেশের বাড়িতে, এই যে এখানটা যেমন সিমেন্ট করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, ওখানটা কিন্তু এমনি নালি কাটা ছিল, মানে ওখানটা দিয়ে জল সেচের জন্য জলটা আসে। তো যখন জলের প্রয়োজন হয় তখন কিন্তু ওখান থেকে জল তুলে দেওয়া হয়। একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম একটা চায়ের দোকানে, একটু চা বিস্কুট খাবো, ঋষিও খাবে। তো দেখো কতগুলো কুকুর এসে গেছে, মানে বলতে গেলে এগুলো ঋষির বন্ধু। তো ওদেরকেও কিন্তু একটু বিস্কুট কিনে দিলাম, ওরা সেইগুলো খাচ্ছে, আনন্দ করছে। আর বেশ আমাদের কাছে আসছিল, তো দোকানের দিদি ওদেরকে একটু তাড়িয়ে দিল। তো উনি দেখুন চা করে আবার সেলাইও করছিল, সেটা দেখালাম। তো ঘোরা তো প্রচুর হয়ে গেছে, এবার যে উদ্দেশ্যে এসেছি মাকে দর্শন করা, সেটার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা হচ্ছি। দেখো এসে গেছি, দেখতে থাকো। এই পা দিলাম, এটা হচ্ছে কাপাসিয়া মন্দির। আমাদের মধ্যমগ্রাম থেকে যেতে হয়, এটা সাজিরহাট থেকেও যে কোনো অটো ধরলে সেরমভাবেও কিন্তু আপনারা আসতে পারবেন। আর যদি কোনো প্রপার লোকেশনের দরকার হয় অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি পুরোটা ডিটেলসে দিয়ে দেবো। আর এমনিতে তো এটা অনেকে চেনো জানো, যদি কেউ না চেনো জানো আসতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করলে আমি ঠিক করে বুঝিয়ে দেবো। তবু বলে দিচ্ছি এটা মধ্যমগ্রাম থেকে একটু ভেতরে, সাজিরহাট থেকেও আসতে পারবেন, এটাই আর কি। কাপাসিয়া মন্দির বলে। তো যে কেউ কিন্তু এটা সাজিরহাট থেকে বা মধ্যমগ্রাম থেকে যদি কেউ বলে দেয় যে কাপাসিয়া মন্দির যাব, তো ওনারাই কিন্তু এনে দেবেন। টোটো বুক করেও কিন্তু আসা যায়। এইবার মায়ের মন্দির খুলছেন, দেখো মা দর্শন করলাম, মাকে প্রণাম করলাম, সবার মঙ্গল চাইলাম। মা সবাইকে সুবুদ্ধি দিক, সবাইকে ভালো রাখুক, সাথে আমাদেরও ভালো রাখুক। আমার পরিবারের সবাই, আমার বাপের বাড়ির সবাই, সবাইকে ভালো রাখুন। আর হ্যাঁ ঋষির জন্য তো একটা আলাদা চাওয়া থাকে, ও খুব চঞ্চল,
তো আমার চাওয়া বলতে এইটুকুনি যে মা যেন ওনাকে একটু, ঋষিকে যেন একটু শান্ত করে দেয়, এটুকু চাইলাম। যদি বলো না ঋষি তো খুব ভালো, চঞ্চল কোথায়, কিন্তু যারা ওর সাথে খুব ক্লোজ থাকো, হ্যাঁ ওকে প্রত্যেকেই সবাই বলে ঋষি খুব ভালো। দেখো পুরোহিত মশাই ঋষিকে বললো একটু ফুলটা দাও, তো ঋষি তুলে দিল ফুলটা। আমি বললাম বাবা সুন্দরভাবে 2 হাত দিয়ে তুলে দাও, ও সেটা করলো। মাকে একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করছি, আমি একটু ওপরে উঠছি। হ্যাঁ, আর পুজো দেওয়ার ওরকমভাবে আমি ডালা আনিনি, তো আমি মাকে টাকা উৎসর্গ করলাম মায়ের নামে, ওখান থেকে পরে মাকে পুজো দেবেন। আমি বাড়ি এসে গেছি, বাড়ি এসে একটু গিলা মেটে নিয়ে এসেছিলাম, তো সেটা আমি রান্না করে নিচ্ছি একটু। তো দেখো মশলাটা হয়ে গেছে, মশলাটা কষানোও হয়ে গেছে। রাত্রে না রুটিই খেয়ে নেব। আর গিলামেটে কে ভালো খাও না খাও আমি জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। যদি কেউ ভালো খাও তো অবশ্যই একটা কমেন্টে আমাকে জানাবে, আর যারা না খাও তারা কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না, কারণ খাওয়া নিয়ে কিন্তু এটা করা উচিত না। যার যেটা ভালো লাগে সে সেটা খেতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। একটা লাইক আর একটা কমেন্ট তো অবশ্যই চাই যায়। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো। তো দেখো রান্না করে নিচ্ছি, রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আর আবারও বলছি আমরা কিন্তু গিলামেটে খুব ভালো খাই, আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই খুব ভালো সুস্থ থেকো, চোখ রেখো পরের ভিডিওতে। রাতের খাবার দাবার সব রেডি হয়ে গেছে, এখন রাত্রে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ব। তো চলো আজকের মতো এখানেই সবাইকে টাটা দিয়ে দিচ্ছি। আর আবারও বলছি কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা লাইক আর কমেন্ট চাই যাতে আমি পরের ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাই।